পাকিস্তানের এবার ওই যে ফাটা বাসে বিসি আটকে যাওয়ার মতো অবস্থা। ফাটা বাসে বিসি আটকে যাওয়া পর্যন্ত ফাটা বাসে বিসি আটকে যাওয়া এই কাহিনীটা শুরু হয়েছিল মানে একটা বান্দরের ঘটনা থেকে। ওর ওই রকম বিসি আটকে গেছিলো ফাটা বাসে, এখন তো আর বের হতে পারে না। কী যে একটা কঠিন অবস্থা। তো পাকিস্তান কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, এখন মাথা টাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কারণ পাকিস্তান তো একটা প্রতারক দেশ, তাই না? একটা ধান্দাবাজ প্রতারক, একটা কি সিটার বাটপার। তা যদি না হয়, এই যে সৌদি আরব গত বছর সৌদি আরব আর পাকিস্তান কত হাস্যজ্জ্বলভাবে চুক্তি করলো, তাই না? যে এক দেশের ওপর আক্রমণ হলে অন্য দেশ পাকিস্তানের ওপর মানে সৌদি আরবের ওপর আক্রমণ হলে পাকিস্তান মনে করবে এটা তার দেশের ওপরে আক্রমণ, আবার আর পাকিস্তানের ওপরে আক্রমণ হলে সৌদি আরব মনে করবে তার দেশের উপরে আক্রমণ, তাই না? এবং সেই হেতু তারা উভয় দেশ যৌথভাবে তার মোকাবেলা করবে। অথচ ঘটনা ঘটে গেছে উল্টো। এই যে ইরান থেকে খালি মিসাইল মারে, ড্রোন মারে, এই যে সৌদি আরবের দিকে রিয়াদের শহরে কতজন তো লোক মারাও তো গেল, বাংলাদেশের কিছু লোকজন মারা গেছে না? তারপর ওদের যে আরামকো, যে তেলের কোম্পানি আর কি, পৃথিবীর সবচাইতে ধনী কোম্পানি নাকি, তাদেরও তো কোথায় কোথায় জানি ডিপোতে মিসাইল অ্যাটাক হয়েছে। তো এত কিছু ঘটে যাচ্ছে, অথচ পাকিস্তান এখনও পর্যন্ত এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে সৌদি আরবের পক্ষ হয়ে কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। তো এটা একেবারে কি ঠান্ডা মাথায় একেবারে প্রতারণা না? ফলাফল এখন সৌদি আরব বলছে কি, অবিলম্বে মানে সৌদির 6.3 বিলিয়ন যে ধার নিয়েছিল পাকিস্তান, এটা শোধ করে দিতে হবে। অর্থাৎ সৌদি আরবের MBS বলছে যে শোনো পাকিস্তান, তোমরা বহুত 2 নম্বর আসো এবং বহুত ধানাই ফানাই করছো, কথা দিয়ে কথা রাখো নাই, আমাদের সাথে চুক্তি করে চুক্তির বরখেলাপ করছো, অথচ তোমাদের বিপদের সময় আমরা তোমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার যে সাহায্য করছি, তোমরা হলো ফকির একটা দেশ, ভিখারির একটা দেশ, তোমাদের দেশ এখন একটা ফেইল্ড স্টেট। তোমাদের দেশে যখন দুর্ভিক্ষ মহামারী লেগে গেছিল, তোমরা যখন দুনিয়ার কোনো দেশ থেকে আমদানি করার মতো তোমাদের টাকা টুকা ছিল না, মানে ফরেন কারেন্সি ছিল না, তখন আমরা তোমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার ধার দিছিলাম, তোমাদেরকে বাঁচিয়েছিলাম বিপদের দিনে। আর এখন আমার বিপদের দিনে তোমরা বসে বসে হাত মারো, বসে বসে হাত মারো। ইরান এ পর্যন্ত কত ড্রোন মারলো, কত মিসাইল মারলো, তাই না, এই সৌদি আরবের ওপর। তো শুনছি একবার খবরে ওদের ওই পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার মনে হয় পাকিস্তানে, সে নাকি একবার এই ওই ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আগার কি নামটা ভুলে গেলাম, তো তারে বলছে যে দেখো তোমরা যা শুরু করছো, এই যে সৌদি আরবে আক্রমণ করতেছো, ওদের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি আছে। আরে ভাই, তোমার এই ধরনের ফালতু কথা শোনার জন্য কি সৌদি আরব বসে আছে নাকি? সৌদি আরব কাজ চায়, কথা না। সৌদি আরবের উপরে আক্রমণ হচ্ছে, তুমি সাথে সাথে ইরানের উপরে আক্রমণ করে বসবা। এইটা সৌদি আরবও যেমন চায়, আমেরিকাও তেমন চায়। তা তুমি বসে বসে হাত মারো, হ্যান্ডেল মারো। সৌদি আরব তো গেছে খেপে। এবং এতদিন পর মনে হয় সৌদি আরব বুঝতে পারছে যে ইরান যে ওই পাকিস্তান যে কত বড় টাউটার প্রতারক দেশ, কত বড় ধান্দাবাজ ফাউল একটা দেশ। আমার মনে হয় যে সৌদি আরব এখন হাড়ে হাড়ে বিষয়টা টের পেয়েছে। আসলে পাকিস্তান যুদ্ধটা করবে কি? ইরানের সাথে যুদ্ধ করলে তো পাকিস্তান বিরাট বিপদের মধ্যে পড়তো, তাই না? নইলে 6.3 বিলিয়ন ডলার এই সৌদি আরবের কাছ থেকে ঋণ নিয়েছে, তাই না? তো এখন পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো, তাহলে ইরান থেকে তো শত শত মিসাইল এসে, ড্রোন এসে এই পাকিস্তানের উপরে পড়তো, তাই না? তো এইগুলো তো থামানোর মতো প্রযুক্তি বা অস্ত্রপাতি তো এই পাকিস্তানের নাই। তাহলে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতো না? এটা তো আর কেউ না জানে, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, তারা তো খুব ভালো করেই জানে, তাই না? তো এইরকম একটা অবস্থায় পাকিস্তান কোন সাহসে ইরানের এগেনস্টে যুদ্ধ করতে যাবে বলেন? তবে হ্যাঁ, পাকিস্তান একটা কাজ করতে পারতো, পদাতিক বাহিনী কিন্তু মার্চ করাতে পারত।
পদাতিক বাহিনী মার্চ করাতে পারতো, এবং আমেরিকাও মনে হয় যে তাদেরকে নানাভাবে বলছে যে এই বেটা তোরা নাম আমাদের পদাতিক বাহিনী, আমাদের মানে যেহেতু স্থল বাহিনী না নামলে ওখানে তো ওই ইসলামী রেজিম তো চেঞ্জ করা যাচ্ছে না, খালি উপর দিয়ে বোমা আর মিসাইল মেরে মেরে তো কাম হচ্ছে না, ওদের যে ইসলামিক রেজিম যেটা আছে এটা তো চেঞ্জ করা তো যাচ্ছে না, এটা করতে গেলে তো পদাতিক বাহিনীকে নামাতে হবে, তাই না? আমেরিকা মনে বারবার বলছে যে পাকিস্তানকে যে বেটা তোরা নাম না, আমরা তো উপর দিয়ে ওদের বিভিন্ন জায়গায় ঘাঁটি মাটি যেগুলো আছে আমরা তো বোমা টোমা মারবো, তোরা সমস্যাটা কি? এবং সম্ভবত আমেরিকা ওই MBS মানে মোহাম্মদ বিন সালমান তাকেও বলছে তুমি পাকিস্তানকে বলো যে ওরা নামে না কেন। MBS নিশ্চয়ই শেহবাজ শরীফ বা আসিম মুনির যে সেনাবাহিনী প্রধান তাকে বলছে যে বেটা নাম তাড়াতাড়ি, তোদের এত টাকা টুকা দিলাম। তখন আমার মনে হয় এরা বলছে যে হ্যাঁ নামবো তো বটে, কিন্তু আমাদের তো এটা টাকা পয়সা লাগবে, আমরা তো বড় বিপদে আছি। তো তখন মানে MBS বলছে বেটা তোদের সাথে না চুক্তি আছে, আর তোদের তো আগে বিলিয়ন ডলার আমি ধার দিয়েছিও তো, তাহলে এখন সমস্যা কি? তখন আমার ধারণা মানে এখানে কথোপকথন যেটা হতে পারে কাল্পনিক, বাস্তব না। তখন হয়তো আসিম মুনির অথবা শেহবাজ শরীফ হয়তো MBSকে বলতে পারে যে ঠিক আছে তোমরা যে 6.3 বিলিয়ন ডলার ধার দিছিলে না, এটা মাফ করে দাও, মাফ করে দিলে তাহলে আমরা এই সেনাবাহিনী ওই পদাতিক বাহিনী নিয়ে আমরা সামনে, ট্যাঙ্ক বাহিনী নিয়ে আমরা সামনের দিক বাড়াবো। তো MBS মনে হয় রাজি হয় নাই, MBS মনে হয় রাজি হয় নাই। তো এটা যদি রাজি না হয় তাহলে তো MBS মানে মোহাম্মদ বিন সালমান খারাপ কাজ করছে। তারা তেল বিক্রি করে বিলিয়ন ডলার উপার্জন করে, 6.3 বিলিয়ন ডলার কি কোনো টাকা এই MBS-এর কাছে? না, কোনো টাকাই না। তারা বলতেই পারতো খরচ যা আছে আমরা দেবো, তোরা যা। MBS মনে হয় সেটা করে নাই। তো সেই দিক দিয়ে হিসাব করলে খালি পাকিস্তানের দোষ দিলে তো হবে না। পাকিস্তান একটা গরিব ফকির মিসকিন দেশ, তো সে একটা যুদ্ধে যাবে, তার তো দেখতে হবে যে তার যে খরচ টরচ যেটা আছে মানে হয় আর কি। আধুনিক যুদ্ধে তো মারাত্মক খরচ, তাই না? এই খরচ বহন করার ক্ষমতা পাকিস্তানের আছে কি না? এখন সৌদি আরব যদি তাদেরকে আশ্বাস না দেয় যে ঠিক আছে চিন্তা করিস না আমরা দেবো, তাহলে হয়তো পাকিস্তান নামতে পারতো। কিন্তু সেই ধরনের আশ্বাস ভরসা কতটা কি দিয়েছে না দিয়েছে আমরা তো জানি না, কিন্তু কিছু একটা ঘাপলাবাজি এখানে আছে। আর আভ্যন্তরীণ একটা সমস্যা তো আছেই, কারণ এখানে কি একটা ফাটা বাঁশের চিপা, মানে এখানে ওই যে বললাম না ফাটা বাঁশের মধ্যে এই যুদ্ধে যদি ইরানের বিরুদ্ধে যায় তাহলে আমি আগে একটা ভিডিওতে এই বিষয়টা বলছিলাম, তাহলে ইভেনচুয়ালি এই ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধে নামে না। তো ইসরায়েলের পক্ষ হয়ে যদি যুদ্ধে নামে তাহলে এই পাকিস্তানের মুমিন মুসলমানরা কি ঠান্ডা থাকবে? সারা পাকিস্তানে রাস্তাঘাটে নেমে এসে আন্দোলন সংগ্রাম শুরু করে দিবে, তাই না? কারণ মুসলমানদের 1 নম্বর জানে দুশ্মন হলো কারা? ইহুদিরা। তো তাদের পক্ষ হয়ে যদি পাকিস্তান যুদ্ধ নামে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে তো সেই MBS মানে সৌদি আরব বা অন্যান্য যে আরব দেশগুলো তারা তো সেই একই কাতারে, তাই না? ওই ইসরায়েলের কাতারে। তো জানি না আসলে ভিতরে কী হচ্ছে। তবে এই মোহাম্মদ বিন সালমান যদি এখন এই যে আসিম মুনির বা ওই শেহবাজ শরীফের কাছে কয় যায় টাকা পয়সা ফেরত দে, ধান নিয়েছিলি, এবং এই মোমেন্টে টাকা ধার ফেরত চাওয়া মানে কি? মানে হচ্ছে যে পাকিস্তান কথা শুনে নেই, তাই না? অর্থাৎ ধান্দাবাজি করছে, প্রতারণা করছে। কি জানি, দেখা যাক কী হয়। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।